বললা আমার বাবা বলি আছে জীবনে কখনো যেন কোনোদিন মিথ্যা কথা বলো না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী মিথ্যা কথা বলে নাই। আমরা যে ইমামের অনুসরণ করি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, বাবা ভিতরে কোনো রাগ ছিল না, গুসা ছিল না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে বলা হয় 100 রাকা 100 বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্ন দেখিয়েছে, রাসূলকে 100 বার স্বপ্ন দেখিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 55 বার খানায় কাবা জিয়ারত করিয়াছে। 40 বছর পর্যন্ত ঈশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন ইমাম ছিলেন? আল্লাহর নবী বলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের জন্য চিরাগ স্বরূপ। আবু হানিফা বুদে ইমামে বাসফা আসরাজ উম্মতানে মুস্তাফা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উম্মতের জন্য বাতি স্বরূপ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার একটা উসুল ছিল। কি উসুল? রাত্রে তো ঘুমাইতো না, ফজরের নামাজের পর 40 জন বড় বড় আলেমের সম্মুখে বসিয়া ফিকহ নিয়ে আলোচনা করত। এরপরে কিছু টাইম কাজ করত। জোহরের নামাজ পড়িয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই মসজিদে থাকতো, মসজিদের দোতলা ছিল, দোতলায় গিয়া ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিছু টাইম বিশ্রাম করবে। ঠিক এমন সময় একজন ব্যক্তি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পরীক্ষা করার জন্য ঘরের দরজা আসিয়া জোরে জোরে লক করলেন। ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেবলমাত্র একটু ঘুমাইছে, ঘুম থেকে উঠে আসিয়া বললেন বাবা কি হয়েছে? বলে আমি আপনার কাছে একটা মাসআলা জানার জন্য আসছিলাম। বলে বলো। বলে আমি ভুলিয়া গিয়েছি। বলে যখন তোমার স্মরণ হয় আবার আসবা। কিতাবের মধ্যে বলা হয় আল্লাহর বান্দা গেলেন, আবার কিছুক্ষণ পর আসিয়া আবার ঘরের দরজা লক করলেন। বাবা তোমার কি মনে হয়েছে? না হুজুর মনে হয়েছিল, ভুলে গিয়েছি। আবার চলিয়া গেলেন, আবার আসলেন, বললেন বাবা তোমার কি মাসআলা মনে হয়েছে? বলে হ্যাঁ মনে হয়েছে। কি মাসআলা মনে হইল? ডাক দে বলো আমার মনে হয়েছে হুজুর আমি আপনাকে প্রশ্ন করব। মানুষ যে পায়খানা করে এই পায়খানা তিতা না মিঠা? এত ডিস্টার্বের পরে বলতেছে মানুষের গু, মানুষ যে পায়খানা করে তিতা না মিঠা? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন মানুষের গু মিঠা। বললেন কিভাবে আপনি বুঝতে পারলেন? বলে মানুষ যখন পায়খানা করে পায়খানার উপরে গিয়া কি পড়ে? মশা মাছিগুলো পড়ে। আবার মানুষ আম খেয়ে কাঁঠাল খেয়ে যখন চোচা ফেলাইয়া দেয়, চোচার উপরে তো মশা মাছিগুলো পড়ে। এই দ্বারা বোঝা গেল মানুষের গু তিতা না মিঠা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে কোনো রাগ ছিল না। শেষ মুহূর্তে কথা হলো এই যে আমরা কবরস্থানের মাহফিল, কবরস্থানে আমাকে আপনাকে যেতে হবে। আল্লাহ নবী বলেন কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুবারুম মিন হুবারিন নার। কবর কারোর জন্য জান্নাতের গর্ত হবে, আবার কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরামদেরকে আলোচনা করতেছেন, ঠিক এমন মুহূর্তে বিশাল বড় একটা আওয়াজ চলে আসলো। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের ভিতরে একটা পাথর ফালানো হইতেছিল। ওই পাথরটা পড়তে পড়তে আজকে কেবলমাত্র জাহান্নামের নিচতলায় গিয়ে বসছে। তাহলে জাহান্নাম কত হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি করো? দৌড়াও আল্লাহ পাকের মাগফিরাতের দিকে দৌড়াও। আসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিহিম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। আল্লাহ পাকের জান্নাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ পাকের মাগফিরাত ছাড়া কেউ দুনিয়াতে বাঁচবে না, কেউ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাকের মাগফিরাত কিভাবে পাওয়া যাবে? কিতাবের মধ্যে উল্লেখ করা হয় জাহান্নাম তো বিশাল, ওই জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলিয়া জাহান্নামী দুনিয়ার ভিতরে যারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে নাই তাদেরকে খাওয়ার জন্য জাহান্নাম দৌড়াইতে থাকবে। ঠিক এমন মুহূর্তে সমস্ত লোকেরা রাখতে বলবে আল্লাহ জাহান্নামকে ঠকাও, জাহান্নামকে ঠকাও। জাহান্নামকে তো ঠেকানো যাইতেছে না। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে এক
বোতলের ভিতরে বা শিশির ভিতরে পানি দেওয়া হইবে। পানি নিয়ে জাহান্নামের দিকে যখন আগায় যাইবে, জাহান্নামের আগুনগুলো বন্ধ হয়ে যাইবে। তখন জিজ্ঞাসা করবে, এটা কিসের আগুন, কিসের পানি? বলে, আপনার উম্মতেরা হরিনাথপুর কেন্দ্র জামি কবরস্থানের উন্নত কল্পে মাহফিল হইতেছিল, আর ওই মাহফিলের আলোচনা শুনতে শুনতে চোখের পানি ফেলাই দিয়েছে। গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া চোখের পানি ফেলাইছে। মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের কথা স্মরণ করিয়া চোখের পানি ফেলাইছে। সেই পানিগুলো আজকে জমাট করা হয়েছে। বলে, এই পানির, চোখের পানি আল্লাহ পাকের কাছে অনেক দাম, এই চোখের পানি একটু ফেলাইতে হবে। আর বিশেষ করে কথা হলো, আমরা আজকে কবরস্থানের মাহফিল করতেছি। সাহাবায়ে কেরাম, ওই যে কিছুক্ষণ আগে বললাম, হযরতে বাদশাহ হারুন আর রশিদ এলান করলেন, আমার মসজিদ বানাইবো, কারো থেকে টাকা নিব না। কিন্তু একজন জোগালিয়া কি করছেন, কিছু সিমেন্ট বা কিছু ইট ওর ভিতরে দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দানটাকে কবুল করিয়া তার জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সুন্দর করে জান্নাত নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে হেদায়েত দিতে চায়, কেবলমাত্র শুধুমাত্র সে হেদায়েত পাইবে। আর যদি কোনো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত না দিতে চায়, সে হাজারো চেষ্টা করে হেদায়েত পাইবে না। হেদায়েত হলো আল্লাহ পাকের হাতে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের হেদায়েতের জন্য আল্লাহ পাকের কাছে বারবার চেষ্টা করে, দোয়া করে। আল্লাহ পাক বললেন, হ্যাঁ নবী, হেদায়েত তো আপনার হাতে নয়, হেদায়েত তো আমার হাতে। আমি যদি কাউকে হেদায়েত দেই, তাহলে সে হেদায়েত পাইবে। আমি যদি কাউকে হেদায়েত না দিই, তাহলে সে কখনো হেদায়েত পাইবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিয়েছিলেন ওই যে পারস্যের হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। পারস্যের মানুষ ছিলেন সালমান ফারসি। আল্লাহর নবীর কাছে গেলেন, কিভাবে যাইবে? ঘর থেকে বাড়াইলেন। সালমান ফারসি যখন ঘর থেকে বাড়ায়, শহীদিন সন্ধান করার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য। কিভাবে পরীক্ষা করবে? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, বুখারীর হাদিসের মধ্যে বলা হয়, সালমান ফারসি আল্লাহর হাবিবকে পরীক্ষা করার জন্য সর্বপ্রথম হাদিয়া নিয়ে গেলেন, সর্বপ্রথম সদকার মাল নিয়ে গেলেন। সদকার